জয়েন্ট ফ্রেন্ড, আমরা আলোচনা করব এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশের উৎপত্তি, এশিয়া মহাদেশের সভ্যতা, কটি দ্বীপ আছে, উপদ্বীপ আছে এবং প্রধান স্থল বিশিষ্ট দেশ। তো আমরা চলে এসেছি এশিয়া মহাদেশে। তো এশিয়া মহাদেশ, এটা হচ্ছে এশিয়া মহাদেশের ম্যাপ। আমরা প্রথমে কথা বলবো যে এশিয়া মহাদেশ, এটিকে সভ্যতার অনুসারী বলা হয়, কারণ এখানে মেসোপটেমিয়ান সভ্যতা, মিশরীয় সভ্যতা, হোমহো সভ্যতা এবং গড়ে উঠেছে। তাহলে মেন গুরুত্বপূর্ণ তিনটি সভ্যতা গড়ে উঠেছে, যেমন হচ্ছে চায়নার হচ্ছে হোমহো সভ্যতা, ভারতের হচ্ছে মেসোপটেমিয়ান সভ্যতা, আর এখানটায় মানে পশ্চিমে হচ্ছে মেসোপটেমিয়ামের সভ্যতা। তো এই সভ্যতাগুলো এখানটায় গড়ে উঠেছে, কিন্তু সব থেকে বেশি মানে শিক্ষিত এবং ডেভেলপমেন্ট ছিল মেসোপটেমিয়ান সভ্যতা। মেসোপটেমিয়ান সভ্যতা হচ্ছে ভারতের সভ্যতা, যেমন হচ্ছে সিন্ধু নদীর সভ্যতা। এগুলো হচ্ছে অনেক পুরাতন সভ্যতা, সিন্ধু নদীর সভ্যতা, গঙ্গা নদীর সভ্যতা সব থেকে গুরুত্বপূর্ণ এশিয়ার মধ্যে চলে আসে। কিন্তু এশিয়ার মানুষের বিকাশ কেন হয় না? এত পুরাতন সভ্যতা হলো কারণ এশিয়ার মানুষের হচ্ছে সব থেকে হচ্ছে মাথা মুন্ড, এরা নিজেকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না, এরা সবসময় আরাম খোঁজে। যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এরা আরামে থাকতে ভালোবাসে, আরাম কাজ করতে পারে না। আরামে মানে সব মনে করছে যে রেডিমেড সব কিছু পেয়ে যাবো, তার জন্য। এদিকে অন্য দেশ দেখো, দিন রাত 24 ঘন্টা কাজ করবে, কিন্তু আমাদের এদিকে 8 ঘন্টার পর আর কাজ করতে ইচ্ছা করবে না। তো চলো শুরু করা যাক। এখানে 3টি উপদ্বীপ রয়েছে। কি কি উপদ্বীপ রয়েছে? 3টি, দেখো 3টি উপদ্বীপ। 1 নম্বর হচ্ছে, আমি সবাই একটি করে অক্ষর লিখবো। 3টি উপদ্বীপের মধ্যে সব থেকে উপদ্বীপ হচ্ছে এখানটায় আরব উপদ্বীপ, এটা হচ্ছে আরব উপদ্বীপ। 1 নম্বর হচ্ছে আরব উপদ্বীপ ধরো। 2 নম্বর হচ্ছে যে দাক্কান, মানে আরব উপদ্বীপ তো হলো দাক্কান, এটা বলছে দাক্কান। আমরা ভারতকে বলি মানে পুরাতন ভাষায় দাক্কান, কে বলছি আমরা? দাক্কান উপদ্বীপ, আমরা ডি লিখলাম, ডি, দাক্কান। আরেকটি হচ্ছে ইন্দ্রচীন উপদ্বীপ, এখানটায় পুরোটা হচ্ছে ইন্দ্রচীন উপদ্বীপ, এটা হচ্ছে ইন্দ্রচীন উপদ্বীপ বলছি আমরা, ইন্দ্রচীন উপদ্বীপ। তাহলে আমরা 3টি উপদ্বীপ দেখতে পাচ্ছি এখানে এশিয়া মহাদেশে। একটি হচ্ছে আরব উপদ্বীপ, দাক্কান উপদ্বীপ, আর এখানে হচ্ছে চীন উপদ্বীপ। তাহলে এখানটায় দেখো অনেকগুলি পর্বত আছে, যেমন হচ্ছে ইউরাল পর্বত। ইউরাল পর্বত হচ্ছে এখানটায় পুরো মানে ইউরাল পর্বত, দেখো এটা এশিয়া থেকে ইউরোপকে আলাদা করছে। ইউরাল পর্বত এশিয়া থেকে ইউরোপকে আলাদা করছে, এখানটায় আছে ইউরাল পর্বত, এখানটায় পুরোপুরি ইউরাল পর্বত আছে, এশিয়া থেকে মানে ইউরোপকে আলাদা করছে ইউরোপ পর্বত। এবার হচ্ছে ক্যাসপিয়ান সাগর, এখানটায় দেখো, এখানটায় হচ্ছে ক্যাসপিয়ান সাগর আছে, এখানটায় ক্যাসপিয়ান সাগর আছে, এখানটায় ক্যাসপিয়ান সাগর আছে। ক্যাসপিয়ান সাগর মানে চারিদিকে ঘেরা। এখানে আছে কাকাসাক পর্বত, ঠিক এখানে আছে কাকাসাক পর্বত, ঠিক এখানে আছে কাকেশক পর্বত। কি পর্বত? কাকেশক পর্বতমালা। তারপরে হচ্ছে এখানটায় দেখো এশিয়া ইউরোপ, এখানটায় এশিয়া ইউরোপ, ঠিক এখানটাইতেই। এখানটা এটা হচ্ছে পুরোটা ইউরোপ, আর এটা হচ্ছে পুরোটা এখান থেকে তুর্কি, মানে কিছু অংশ আসে, কিন্তু আমরা তুর্কি বেশিরভাগ ইউরোপের দিকে মানে বেশি লাগান। তাহলে ইউরোপ, এই কটা মানে বেশি গুরুত্বপূর্ণ আছে আমাদের এখানটায়, মানে পর্বতমালা। তারপরে তো হিমালয় আছে, এখানটায় তোমাদেরকে আগের ভিডিওতে বললাম। এখানটায় হচ্ছে যেমন হিন্দুকুশ পর্বত, এখানটায় হিমালয় পর্বত, এখানটায় আরাকান পর্বত, অনেকগুলো পর্বত আছে। এখানে কোনো কমি নেই, পর্বতের কোনো কমি নেই, প্রাকৃতিক খনিজ কোনো কমি নেই এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশে প্রাকৃতিক খনিজ যেমন হচ্ছে পেট্রোল, এখানটা থেকে পেট্রোল, এইখানে হচ্ছে পেট্রোল, এখানটায় হচ্ছে ভালো মানে কয়লা, ভারতেও কয়লা আছে, ভারতে হচ্ছে মানে কয়লা আছে, ভারতের সব রকমের মানে খনিজ দ্রব্য অল্প অল্প করে আছে, পাথর থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, টিন থেকে, সোনার খনি থেকে। চায়না থেকে একটু বেশি আছে, তার থেকে বেশি হচ্ছে খনি হচ্ছে এই সৌদি আরব, মিডল ইস্ট। এই মিডল ইস্টে সব থেকে তেল পেট্রোল বার হয়ে গেছে, তার জন্য এখানকার ডেভেলপমেন্ট অনেক বেশি। এশিয়াতে সব থেকে টাকা এই মিডল ইস্ট, সৌদি আরব, এখানে এর থেকে সব থেকে বেশি টাকা আছে, কারণ এদেরকে বাইরে থেকে ইনকাম করতে হয় না, এরা মাটি খুঁদলেই এরা টাকা বেড়ে চলে, মাটির তল থেকে কিন্তু টাকা চলে আসে। তো যাই হোক, আমরা এবারে দেখব প্রধান স্থল বিশিষ্ট দেশ। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে স্থল বিশিষ্ট দেশ আছে, কিন্তু স্থল বিশিষ্ট দেশ কী কী? এখানটায় সব থেকে এশিয়ার গুরুত্বপূর্ণ হচ্ছে স্থল বিশিষ্ট দেশ হচ্ছে, যেমন হচ্ছে এখানটায় তুমি দেখো, এখানটায় যদি স্থল বিশিষ্ট দেখা যায়, এখানটায় পুরো সেন্ট্রাল এশিয়ায় পুরো, এখানটায় কাজাকিস্তান, এখানটায় কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, এখানটায় 5টি। তো এশিয়া মহাদেশের মধ্যে সেন্ট্রাল এশিয়ায় যতগুলি দেশ আছে সবগুলি কিন্তু হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি, যেমন বললাম কাজাকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান। তারপরে যদি চলা হয় এখানটায় হচ্ছে আফগানিস্তান, এখানটায় যদি হয় আফগানিস্তান, তারপরে হচ্ছে এখানটায় মঙ্গোলিয়া, তারপরে হচ্ছে নেপাল, ভুটান, এই সমস্ত দেশ। এবং হচ্ছে এখানটায় যদি দেখা যায় এখানটায় লাওস, এখানটায় আছে লাওস। তাহলে এই দেশগুলি, তাহলে কটি দেশ হলো? কাজাকিস্তান,
কিরগিজস্তান, তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান 5টি, হচ্ছে আফগানিস্তান হচ্ছে 6টি, মঙ্গোলিয়া হচ্ছে 60টি, আর নেপাল ভুটান হচ্ছে নেপাল ভুটান হচ্ছে লাওস, টোটালে হচ্ছে 10টি হচ্ছে ল্যান্ডলক কান্ট্রি এশিয়া মহাদেশের মধ্যে। সব থেকে বড় ল্যান্ডলক কান্ট্রি হবে তখন বলবে যে কাজাকিস্তান, সব থেকে বড় কাজাকিস্তান। এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বড় কাজাকিস্তান। এশিয়ার মধ্যে সব থেকে ছোট আসবে লাওস, সব থেকে ছোট লাওসে আসবে। যেমন এবার যদি আমরা নেক্সট ভিডিও দিতে করি, আমরা চলে আসবো নেক্সট ভিডিও। বলছি নেক্সট আমাদের যে টপিকটা হচ্ছে আগে, সেটা হচ্ছে যে এখানটায় দেখো আমরা গুরুত্বপূর্ণ এশিয়া মহাদেশের কিছু ছোটোখাটো দ্বীপ আছে, যেটা আমরা আগে থেকে কোনোদিন আমরা লক্ষ্য করিনি, বা আমাদের ওটা কোনো সময় আমরা ভাবিনি ওটা আমাদের। এখানটায় আছে দিগো গার্সিয়া। কী আছে এখানটায়? দিগো গার্সিয়া। ভারত মহাসাগরের ঠিক সামনে একবারে ছোট্ট একটা দ্বীপ, এখানটায় ছোট্ট দ্বীপ, এখানটায় হচ্ছে ছোট্ট দ্বীপ। এবার যদি বলে এটা ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে দেখবো, আমি দেখাচ্ছি। ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে যদি দেখা হয় তো এখানটা থেকে এইখানটায় ছোট্ট পরে একটা দ্বীপ আছে, সেটা কিন্তু আমাদের কারো কোনো কবজা নেই। মানে আমরা ভারতীয় সেনা এখানে কেউ থাকে না, পাকিস্তানের কেউ থাকে না, বাংলাদেশেরও কেউ থাকে না, কিন্তু এখানটায় ভারত মহাসাগরের সামনে আছে, যেটা হচ্ছে আমেরিকা এবং ইউকে মানে ব্রিটেন। আমেরিকা এবং ব্রিটেনের হচ্ছে সেনা থাকে, কে থাকে? সেনা থাকে। আমেরিকা এবং ব্রিটেনের সেনা থাকে, এবং এইখান থেকেই কিন্তু হামলা করার, মানে যে কিছুদিন আগে যে হামলা হলো ইরানে, যে এইখান থেকে কিন্তু B-2 বম্বার নিয়ে কিন্তু, যেমন হচ্ছে নাতোস, ফোরদান, এই যে পরমাণু নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল সেগুলোতে আক্রমণ করেছিল। কারণ পুরো দেশকে কন্ট্রোল করার ক্ষমতা আমেরিকা রেখেছে, কিন্তু আমেরিকা তার জন্য চাচাকে রেখে দেওয়া হচ্ছে ইউকে, ব্রিটেনকে। কারণ একাই মানে এইসব করা কিন্তু একটা অসম্ভব হয়ে যাবে। ঠিক তার ভারত ঠিক এর পাশে দিগো গার্সিয়া হলো ঠিক এর পাশেই আছে, ঠিক এখানে চাগোস উপরে, মানে যদি ওয়ার্ল্ড ম্যাপে যদি মানে বার করো যদি স্যাটেলাইট আমরা দেখতে হবে চাগোস দ্বীপপুঞ্জ হলো ভারত মহাসাগরে অবস্থিত একটা ছোট্ট দ্বীপ। এটারও কবজা ওদের কাছে আছে। দেখো, এবং এশিয়া মহাদেশে একটি কি আছে, আমরা আগে বলেছিলাম এশিয়া মহাদেশে একটা হচ্ছে মানে কর্পোরেশন আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিলিজিয়ন কর্পোরেশন, যাকে বলি আমরা শর্টকাটে বলি হচ্ছে সার্ক, SAARC। এর ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এর উদ্দেশ্য ছিল যে এর মধ্যে যে দেশগুলো থাকবে সেটা আপোষে ওদের নিজের মধ্যে শান্তি স্থাপনা করবে, শিক্ষাতে খরচ করবে, ডাক্তারি মেডিকেল খরচে উন্নতি করবে এবং ডেভেলপমেন্ট কাজগুলো করবে। কিন্তু সেই হিসাবে কোনো উন্নতি হয় না, কারণ এখানটায় হচ্ছে লংড়া খংড়া সব দেশগুলো মানে সব থেকে বেশি মানে গুরুত্বপূর্ণ হয়ে আছে, কিন্তু ওরা যদি না কাজ করে ঠিকঠাক তাহলে কাজ হবে না। যেমন হচ্ছে কোন দেশগুলো আছে, যেমন হচ্ছে যদি এখানটায় ধরা যদি হয় তাহলে হচ্ছে এই সার্কে চলে আসবে হচ্ছে মালদ্বীপ চলে আসবে, শ্রীলঙ্কা চলে আসবে, ভারত চলে আসবে, পাকিস্তান চলে আসবে, আফগানিস্তান চলে আসবে, নেপাল চলে আসবে, ভুটান চলে আসবে, বাংলাদেশ চলে আসবে। এবং এই 8টি দেশ কিন্তু সার্কের অন্তর্ভুক্ত। কিন্তু এই বাংলাদেশ আর পাকিস্তান কিছুদিন আগে থেকে মানে 1971 পর বাংলাদেশ 2024 পর্যন্ত দেখতে পারতো না পাকিস্তানকে দেখতে পারতো না। কিন্তু 2024 পরে যে আন্দোলন হলো 2025, এই 25 পর দেখছে পাকিস্তানকে আবার ভাই মানে বাপ বলতে লেগেছে বাংলাদেশ। কারণ বেটা হয়ে মানে প্রথমে ছিল ভারত বাপ, পাকিস্তান তৈরি হয়েছিল বেটা হয়ে, এবার ভারত তো হলো এবং পাকিস্তান থেকে ছেড়ে বেটা তৈরি হলো বাংলাদেশ। এবার আবার ওরা বাপ বেটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে লেগেছিলো, এবং সেই কারণে আরও এই যে সার্ক ছিল সে মানে ডেভেলপমেন্ট হতে পারেনি, ঠিকঠাক কাজ করতে পারছে না। তবে আমাদেরকে ডেভেলপমেন্ট করা দরকার, সকলের একটা উন্নতি। কারণ আমরা এখানটায় দেখো পুরো বিশ্বের মধ্যে সবথেকে জনসংখ্যা হচ্ছে, যদি দেখা হয় জনসংখ্যা হচ্ছে এখানটায় বাংলাদেশ, পাকিস্তান,
ভারত, এইখানটা জনসংখ্যা সব থেকে বেশি পুরো বিশ্বের। হচ্ছে পাকিস্তানে 20 কোটি, ভারতে 140 কোটি, বাংলাদেশে 20 কোটি। তার টোটাল জনসংখ্যা কি 700 কোটি যদি থাকে, 700 কোটি থাকে, যদি 700 কোটি জনসংখ্যা যদি থাকে, তার মধ্যে যদি 180 কোটি যদি এখানে থাকে, তাহলে হিসাব করো বাদবাকি কত দেশগুলো কী করে আছে ওরা। এত জনসংখ্যা থাকছে, কোনো ডেভেলপমেন্ট নাই, কোনো জব নেই, কোনো রিকোয়ারমেন্ট নেই, প্রত্যেকটা দেশেরই অবস্থা একই। এই সার্কের দেশের কোনো কেউ জনসংখ্যা কেউ শান্তিতে নেই। তো আমরা এরকমভাবে আলোচনা করব প্রত্যেকটা দেশের। এরপরে নেক্সট ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে শ্রীলঙ্কা নিয়ে। শ্রীলঙ্কা, মালদ্বীপ, আস্তে 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 এগিয়ে যাবো, পুরো ওয়ার্ল্ড ম্যাপের আস্তে আস্তে আমরা আলোচনা করব বেসিক জিনিসটা। এবং দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।